হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকে আমরা জিদ্দার, আমাদের টলিউডের বস জিদ্দার আপকামিং ছবি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে কথা বলবো। প্রমোশনাল যে স্ট্র্যাটেজি, প্রথমেই বলে রাখি, একটা এক্সক্লুসিভ আপডেট রয়েছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নিয়ে, যেটা এইমাত্র পেলাম। আর জিদ্দার প্রোডাকশন থেকে, জিদ ফিল্ম ওয়ার্কস থেকে, সেখান থেকে আপলোড দিয়ে দেওয়া হয়েছে যে 16 তারিখে, 16ই জুলাই, জিদ্দার এই ছবিটার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, যেটা অনন্ত সিংয়ের বায়োপিক হতে চলেছে। সেই জিদ্দার এই ছবিটার কিন্তু ফার্স্ট সং রিলিজ করতে চলেছে 16 তারিখ, যে গানটার নাম জাগো দেশ। এবং এই গানটা প্রমিস করছে প্রত্যেকটা দর্শককে গায়ে নাকি গুজবাম্পস দেবে। ইয়েস, তো এটা তো হওয়াই উচিত, কারণ এটা একটা বিপ্লবের গান হতে চলেছে। এটা একটা স্বাধীনতা সংগ্রামীর ছবি। সুতরাং এই ছবিটা খুব ভালো হবে এবং এই ছবির গানটাও দুর্দান্ত হবে বলে আমি মনে করি। প্রথম গানের জন্য খুবই এক্সাইটেড রয়েছি। কাল বাদে পরশু রিলিজ করবে গানটা। আহ, তো যাই হোক, এটাই তোমাদের বলার ছিল। পোস্টারে কিন্তু জিদ্দা একটা বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছেন, দুর্ধর্ষ লাগছে ছবিটা। তোমরা দেখতে পাচ্ছ আশা করছি স্ক্রিনের মধ্যে। এছাড়াও আমি বলবো যে, দেখো, জিদ্দাকে আমরা সেইভাবে প্রমোশন করতে দেখি না। প্রিভিয়াস যে সমস্ত ছবিগুলো জিদ্দা করেছেন আর কি, তিনি প্রমোশনে খুব একটা বিশ্বাসী নন। কিন্তু এইবারে দেখতে পাচ্ছি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, যেটার পরিচালক প্রতীক্ষিত বসু, এবং এই ছবিটা যেহেতু যৌথ প্রযোজনা সংস্থা তারা একসাথে লঞ্চ করতে চলেছে, অর্থাৎ জিদ্দার প্রোডাকশন তো রয়েছেই এবং নন্দী মুভিজও কিন্তু রয়েছে, তারা একত্রিতভাবে যখন আহ, সেটাকে প্রমোট করছে, প্রমোশন করছে, খুব ভালো লাগছে দেখে। দেখো, একটা কম বাজেটের ছবি, বিগ বাজেট না কিন্তু, স্বল্প বাজেটের ছবি ও নন্দী মুভিজ কত সুন্দরভাবে প্রমোট করেছিল। তোমরা, আমি বিবি পায়রার কথা বলছি, ঠিক আছে? বিবি পায়রা বলে একটা ছবি রিলিজ করেছে নন্দী মুভিজের তরফ থেকে। ছবিটা এমন কোনো আহামরি কিন্তু ছবি না, কিন্তু সেটা তোমরা দেখবে প্রমোশন কি সুন্দরভাবে তারা মোটামুটি ভাবে করেছে। পরপর আপডেট দিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। হ্যাঁ, সুতরাং তাদের না একটা জিনিস দেখা যাচ্ছে, নন্দী মুভিজ কিন্তু অনেকদিন ইন্ডাস্ট্রিতে রাজ করার জন্যই মাঠে নেমেছে, ময়দানে নেমেছে। ওই দুম করে দুই একটা ছবি করলাম, মুখ দেখালাম, বেরিয়ে গেলাম, সেরকম না। তার মানে সাকসেসফুল হচ্ছে নন্দী মুভিজ, যার জন্য এতটা টাকা ইনভেস্ট করছে তারা। এবং এটা কিন্তু পুরোপুরি মাস ভাবে বানানো হয়েছে এই ছবিটা। তোমরা বুঝতেই পারছো জিদ্দার এতগুলো, এবং কিভাবে প্রমোট করছে এই ছবিটাকে তারা। জিদ্দার একের পর এক পোস্টার, বিভিন্ন লুকস তারা রিভিল করছে আস্তে আস্তে। এছাড়াও আজকে একটু আগে কৌশিক সেনের লুক কিন্তু তারা রিভিল করেছে, তোমরা দেখে নিতে পারো। এবং এর আগে তো তোমরা দেখেছো, ঠিক আছে, প্রত্যেকজনের, টোটা রায়চৌধুরীর পুলিশের সেই লুকটাও তারা রিভিল করেছে। সুতরাং তাদের একটা সুন্দর জিনিস আমি দেখতে পাচ্ছি যে না, মানুষের কাছে পৌঁছাতে হবে, তবে আজকের ডেটে দাঁড়িয়ে সিনেমাটা আসছে, মানুষ জানবে কবে আসছে না আসছে। মানুষ খুবই এক্সাইটেড হবে বিভিন্ন পোস্টার দেখে, বিভিন্ন টিজার দেখে, বিভিন্ন গান দেখে, এরপর ট্রেলার আসবে, গান আসবে। তো সব কিছু মিলিয়ে না এদের একটা গোছানো ব্যাপার রয়েছে, একটা প্রফেশনাল সেই ব্যাপারটা রয়েছে। সুতরাং এবার মনে হচ্ছে জিদ্দাকে কেউ আটকাতে পারবে না, কারণ 14ই আগস্ট রিলিজ করছে, তোমরা প্রত্যেকে জানো, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। এবং এই ছবিতে জিদ্দা তার সবটুকু দিয়ে সিনেমাটাতে পারফরমেন্স করেছেন। আর সেটা দেখার জন্য আমাদের বিগ স্ক্রিনে হলে যেতে হবে। এবং সবচেয়ে বড় কথা যেটা, বিভিন্ন জিৎ দ্য মেগাস্টার বলে একটা পেজ রয়েছে, মেগাস্টার জিৎ বলে, সেখানেও দেখতে পাচ্ছি খুব ভালো ভালো কিছু এডিটিং করা পিকচার আমি দেখতে পাচ্ছি। প্রত্যেকটা ফ্যান্স ক্লাব থেকে, জিৎ ফ্যান্স ক্লাব ঘাটালের তরফ থেকে, দেবস্মিতা গোস্বামী, ঠিক আছে, তোমরা জানো কত সুন্দর সুন্দর তারা পোস্টার বার করছে। জিৎ ফ্যান্স ক্লাব কালীঘাটের তরফ থেকে তারা তো মানে বলেই দিয়েছে একসাথে সেলিব্রেশন করবে, ফার্স্ট ডে ফার্স্ট শো। সেখানেও তোমরা যোগাযোগ করতে পারো, একসাথে সবাই মিলে দেখার, একটা জিদ্দার ছবি সেলিব্রেট করার একটা মজাই আলাদা। প্রত্যেকে চাঙ্গা হয়ে উঠেছে, জিদ্দার ফ্যান্সরা, জিদ্দার ফ্যান্স ক্লাবগুলো প্রত্যেকটা জায়গা থেকে দেখতে পাচ্ছি এই ছবিটা নিয়ে উত্তেজনা, উন্মাদনা প্রবল রয়েছে, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতকে কেন্দ্র করে। সুতরাং একটাই কথা বলবো, যে বহুদিন পরে টলিউডের বস ফিরছে।
আর তার নিজের রায়ত্বে, সুতরাং একটু তো পাগলামি হবে, একটু তো উত্তেজনা হবে, এটা তো বলাই বাহুল্য। ভালো লাগছে দেখে এই জিনিসটা। আমাদের সুপারস্টারের এই ক্রেজটাই তো দরকার। টলিউডের সুপারস্টার তো অ্যাকচুয়ালি হারিয়েই যাচ্ছে। কন্টেন্ট ওরিয়েন্টেড সিনেমা বেশি হচ্ছে, ফ্যামিলি ড্রামা বেশি হচ্ছে। সুতরাং আমি বলবো যে প্রত্যেকে সাপোর্ট করে এই ছবিটাকে। যেহেতু দেবদা সরে গেছে কোনো কারণে, দেবদার আমাদের বাইক অ্যাম্বুলেন্স দাদা, সুতরাং জিদ্দা একা নামছে ময়দানে। সমস্ত কিছু মানে তোমরা হল ভরিয়ে দাও, ঠিক আছে? এই ছবিটা সাকসেসফুল হলে জিদ্দা আরো ভালো ভালো মাস কমার্শিয়াল ছবি কিন্তু রিলিজ করবে। সুতরাং আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমি তো ফার্স্ট তো দেখতে যাবই, ঠিক আছে? জানি না কোথায় দেখতে যাব। আর জিদ্দার কোনো ফ্যান্স তো আমাকে বলেনি পার্সোনালি যে অর্পণদা বা ভাই তুমি এসো আমাদের সাথে সেলিব্রেট করবে, আমার সাথে একসাথে দেখা হবে। তো আমি দেখছি কোন হলে যাব। আমি এখনো মানে ইয়ে করতে পারিনি, সিলেক্ট করতে পারিনি কোন হলে যাব, বাট দেখতে তো যাবো, 100% কনফার্ম আছে। তো যাই হোক, খুব ভালো লাগছে প্রমোশনটা দেখে, ঠিক আছে? সুতরাং পরশু দিন গান রিলিজ করছে 16 তারিখে, 16 জুলাই। সেটার জন্য অপেক্ষায় রয়েছি। তোমাদেরকে আপডেটটা দিলাম। কেমন লেগেছে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।